1998 সাল ইংল্যান্ডের একটা ল্যাবরেটরিতে একদল গবেষক কাজ করছিলেন। হঠাৎ পুরো দল আতঙ্কিত হয়ে পড়ল। কেউ কেউ কাঁদতে শুরু করলো, কারো মনে হলো কেউ তাদের দেখছে, কেউ কেউ অনুভব করলো মৃত্যু আসছে। কিন্তু ওই ঘরে কিছুই ছিল না। কারণটা ছিল একটা শব্দ, যে শব্দ তুমি কানে শুনতে পাবে না, কিন্তু তোমার শরীর, তোমার মন, তোমার হৃৎপিণ্ড সব অনুভব করবে। এটার নাম ইনফ্রাসাউন্ড। আজকে আমি তোমাকে বলবো এই অদৃশ্য শব্দ কিভাবে তোমাকে ভয় পাইয়ে দেয়, কিভাবে অসুস্থ করে এবং কিছু ক্ষেত্রে কিভাবে মেরেও ফেলতে পারে। আমরা সাধারণত 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দ শুনতে পাই। এর নিচে যা থাকে তাকে বলে ইনফ্রাসাউন্ড। তোমার কান সেটা ধরতে পারে না, কিন্তু তোমার চোখ, বুক, পেট, মাথার খুলি সব ভাইব্রেট করে। প্রকৃতিতে এটা আসে ভূমিকম্প থেকে, হাওয়া থেকে কিংবা আগ্নেয়গিরি থেকে। তুমি মাস 1000 কিলোমিটার দূর থেকে ইনফ্রাসাউন্ডে কথা বলে। হাতি সুনামি আসার আগেই ইনফ্রাসাউন্ড টের পায়, তাই পালিয়ে যায়। কিন্তু মানুষ তা পারে না, আর এটাই বিপদ। 18 হার্টজ ফ্রিকোয়েন্সির ইনফ্রাসাউন্ড, এটা তোমার চোখের বলকে রেজোনেট করায়। ফলাফল, তুমি ছায়া দেখতে শুরু করবে। তুমি মনে করবে তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে কেউ নেই। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর অনেক ভূতের বাড়ির রহস্যের পেছনে আছে এই ইনফ্রাসাউন্ড। পুরোনো ঘরের জানালা, পাইপ কিংবা পুরোনো ইঞ্জিন এই ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারে। বেশি মাত্রায় ইনফ্রাসাউন্ড থাকলে মাথা ঘোরে, বমি আসে কিংবা দিশাহারা লাগে। 1966 সালে ভ্লাদিমির গ্যাভরিল নামে এক ফরাসি বিজ্ঞানী একটি ইনফ্রাসাউন্ড শব্দস্থ বানানোর চেষ্টা করেছিলেন। টেস্ট করতে গিয়ে পুরো ল্যাবে সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তিনি নিজেও বেঁচে গেছিলেন কোনোমতে এই যাত্রায়। আমি এখন তোমাকে এমন কিছু বলবো যেটা হয়তো তোমার সাথে আগেও হয়েছে, কিন্তু তুমি বুঝতে পারোনি। তোমার কি কখনো হঠাৎ ভয় লেগেছে, কোনো কারণ ছাড়াই? কোনো ঘরে ঢুকলে অস্বস্তি হয়েছে, মনে হয়েছে কেউ আছে কিন্তু আসলে কেউ নেই? এটা দুর্বলতা না, এটা হচ্ছে ইনফ্রাসাউন্ড। এই ভিডিও শেষে আমি তোমাকে বলবো কিভাবে বুঝবে তুমি এখন ইনফ্রাসাউন্ডের মধ্যে আছো কিনা। শেষ পর্যন্ত থাকো, তাহলে তুমি বুঝতে পারবে। 2003 সালে ভিক ট্যান্ডি নামের একজন ইঞ্জিনিয়ার একটা গবেষণায় প্রমাণ করলেন যে মধ্যযুগের অনেক গির্জায় 18 থেকে 19 হার্টজের ইনফ্রাসাউন্ড তৈরি হয় পাইপের অর্গান থেকে। এজন্য মানুষ প্রার্থনায় ঈশ্বরের অনুভূতি পায় কিনা সেটাই এখন গবেষণার বিষয়। কোল্ড ওয়ারে আমেরিকা এবং রাশিয়া দুটো দেশই ইনফ্রাসাউন্ডে আকস্মিক উদ্বোধন বানানোর চেষ্টা করেছিলেন। 150 ডেসিবেলের ইনফ্রাসাউন্ড মানুষের ভিতরে অঙ্গ ভেঙে দিতে পারে, তাত্ত্বিকভাবে এটা মানুষকে মেরেও ফেলতে পারে। আজকের দিনেও বড় শিল্প কারখানার কাছে থাকা মানুষ কিংবা বায়ুবিদ্যুৎ কেন্দ্রের পাশে থাকা মানুষ প্রতিনিয়ত ইনফ্রাসাউন্ডের শিকার হচ্ছে। ঘুমের সমস্যা, বিরক্তি কিংবা মানসিক চাপ সব এই অদৃশ্য শব্দের কারণে হয়ে থাকে। মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম কিভাবে বুঝবে তুমি ইনফ্রাসাউন্ডের মধ্যে আছো? এইভাবে, হঠাৎ কোনো ঘরে অদ্ভুত অস্বস্তি লাগলে কিংবা পুরোনো বাড়িতে ঢুকলে মাথা ভারী ভারী লাগলে, রাতে জেগে উঠে মনে হলো পাশে কেউ আছে কিন্তু আসলে কেউ নেই, বড় কারখানা বা মেশিনের কাছে বমি ভাব লাগলে। এগুলো আসলে তোমার দুর্বলতা না, এগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান। ইনফ্রাসাউন্ড আমাদের শেখায় প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলো অনেক সময় নীরব থাকে। তুমি দেখতে পাও, শুনতে পাও না, কিন্তু সে তোমাকে দেখছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো যে কাউকে যে ভূতে বিশ্বাস করে, তাকে বলো এটা ভূত না, এটা পদার্থবিজ্ঞান। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো এবং এই ধরনের বিজ্ঞানের মজাদার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।